আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম কালা ভুনা, তাও আবার কালিজিরা দিয়ে। তার জন্য আমি গোশটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আমি একটু পানি দেব না, কারণ এটা তো আমি শুকনো শুকনো করে রানবো, তার জন্য যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি কারণে প্রেসার কুকারে দিলাম, তোমরা চাইলে কড়াইতেও দিতে পারো। এখন আমি প্রেসারে দিয়ে দেব। জাস্ট 10 মিনিটের ভিতরে আমার রান্না হয়ে যাবে। তার জন্য আমি কালিজিরাগুলি বেটে নিলাম পাটায়। তারপরে আমি সুন্দর করে যত মিহিন করব ততই তিতা কম লাগবে, আর আস্তে আস্তে থাকলে তিতা লাগে। তার জন্য আমি ভালো করে মিহিন করে নেব। মিহিন হয়ে গেছে, তারপর আমি এখন উঠিয়ে ফেলবো। উঠানোর পরে আমি এই পাটায় আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা আমি বেশিরভাগ বেটেই খাই, তার জন্য দিয়ে দেব একটু শাহি জিরা আর গরম মশলা, এলাচ দিয়ে দেব, গোলমরিচ আর একটু লবঙ্গ, এইটুকুই দেব মশলা। আমি অন্য কোনো মশলা দেব না। এখন আমি পেঁয়াজটা কেটে আমি প্যানে বসাই দেব। পেঁয়াজটাকে ভালো করে আমি ভাজা ভাজা করব, যেন একটু বাদামি কালার হয়। তেলটা আমি কম দেব, যেন গোশে তো তেল উঠেছে, তার জন্য আমি গোশে একটু তেলটা কমিয়ে দেব। এখন আমি বাদামি কালার হয়ে গেছে, তার জন্য দিয়ে দিলাম আদা বাটা। তারপরে আমি গোশে একটু আদা বাটা বেশি দিতে হয়, এই কারণে আমি একটু ঢেলে দিলাম। ব্লেন্ডার কষি, তার জন্য পাতলা হয়ে গেছে, এই কারণে একটু বেশি করে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম মরিচের ফাঁকি, লবণ। আমি বেশি একটা মশলা দেব না, তার জন্য দিব হালকা করে একটু জিরা ফাঁকি দিয়ে দেব। আমি একটু ধনিয়ার ফাঁকি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম বাটা রাখার সে কালি জিরা, সুন্দর করে যে বাছছিলাম। তারপরে একটু মশলাটাও বেটে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটা খেতেও খুব স্বাদ হবে, এই কারণে সবসময় মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা। প্রেসার কুকারের গোশটা আমি ঢেলে দিলাম, আমি কিন্তু পানি দেই নাই। তারপর পানি হয়ে গেছে অনেক, তাই আমি এখন জালটা বাড়িয়ে আমি পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করব, যেন তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায়। কী কারণ আমার গোশটা সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু মশলাটার সাথে এটা মিশ হওয়ার বাকি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে গোশটা ভাজা ভাজা হয়ে গেছে। কালিজিরা দিয়ে গোশটা রান্না করলাম, খুবই স্বাদ হয়েছে। তোমরা চাইলে এইভাবেই খেতে পারো, কারণ কালিজিরাতে কোনো ভেজাল নেই। কালিজিরা খেলেও উপকারী হয়। যারা কালিজিরা খেতে চান না তারা এভাবে রেঁধে খেতে পারেন। আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।